ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা এমন একটা রাজ্যে বাস করি যে রাজ্যে 14-15 বছরে মাত্র একটি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। সেখানে 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি চারটি আলাদা নিয়োগ পদ্ধতির সমস্ত নিয়োগ বাতিল হয়ে যায় দুর্নীতির কারণে। এটাই আমাদের পশ্চিমবঙ্গ। 14 বছরে একটা নিয়োগ, আর সেটাও কিনা একদম বিসর্জন দিয়েছে ঢাকি সমেত। তার কারণ দুর্নীতি করা হয়েছে, সিন্ডিকেট চালানো হয়েছে, চাকরি বিক্রি হয়েছে প্রমাণিত, ওএমআর টেম্পারিং হয়েছে প্রমাণিত, সাদা খাতা ভরাট হয়ে গেছে প্রমাণিত, র্যাঙ্ক জাম্পিং হয়েছে প্রমাণিত, ইন্টারভিউতে নাম্বার বাড়ানো হচ্ছে, নেতা মন্ত্রী মাসি পিসি কাকা ভাইপো নাতি পত্নী যা আছে সব চাকরি হয়েছে। এবং সব থেকে বড় ঘোটালা, ভারতবর্ষের বুকে সব থেকে বেশি সংখ্যায় বাতিল হচ্ছে পশ্চিমবঙ্গের এই নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা। তো সেই জায়গা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যের আরেকটা সংস্থা ঘুঘুরবাসা প্রাথমিক শিক্ষা পর্ষদ, যার নামে এপিসি ভবন, নামটা ভালো হলেও কাজে ভীষণ অকর্মণ্য এবং ধোয়া তুলসী পাতা নয়। তো সেখানে আমরা একটা ছোট্ট হেডিং করেছি হায়রে পর্ষদ বলে। সত্যিই হায়রে পর্ষদ, তার কারণ 2016 সালের 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জেনারেল কাট অফ মার্কস ক্লিয়ার করে সংরক্ষিত বিভাগের বেশ কিছু প্রার্থী তারা চাকরি পায়নি, তারা তামিলনাড়ুর পরিযায়ী শ্রমিক হয়েছে। এখন ভাবুন পশ্চিমবঙ্গের অবস্থাটা কেমন। গোটা বিষয়টা আপনাদের দেখাবো, চলুন হায়রে পর্ষদটা গোটাটাই দেখাই। তো একদম শুরুতে আপনাদের মস্তিষ্ক যেহেতু পরিষ্কার, আমি জানি আমার শ্রোতা বন্ধুরা খুব ভালো ইন্টেলিজেন্ট এই ব্যাপারটায়, তো একদম পরিষ্কার একটা মামলা রেসপেক্টে একটা জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে মামলা নাম্বার 19,975 WPA 2017 সালের মামলা। বুঝতেই পারছেন 16 সালে নিয়োগ প্রক্রিয়া সদস্যের প্যানেল। তো তখন একটি মামলা দায়ের হয়, কনক রবিদাস বলে এই ভদ্রলোকের নাম। তো তিনি একজন এসসি ক্যাটাগরি প্রার্থী, তিনি সার্টেন কোর্টের অর্ডার পান এবং সেই অর্ডারের ভিত্তিতে পর্ষদ থেকে হিয়ারিংয়ে ডাকে। হিয়ারিংয়ে ডেকে তাকে দিল্লিকে লাড্ডু খাইয়ে দেয়। যাই হোক, তো বিষয়টা হচ্ছে হিয়ারিংয়ে কী কী বিষয় উঠেছে দেখো। দ্য ফলোয়িং পয়েন্ট came out of the hearing. Number 1, petitioner qualified in TET 2014 as a untrained SC category candidate but was not empaneled. পরিষ্কার কোনো ব্যাপার, কিছু এসে যায় না। সেকেন্ড পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আরসিবিকে সাইন করছে তৎকালীন সচিব ছিলেন এই ভদ্রমহিলা। It is found that his total merit score is less than that of the last empanel candidate in the respective untrained general category and untrained SC category. তো এখান থেকে পরিষ্কার হয় যে একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী হতে পারে এসসি, হতে পারে ওবিসি, হতে পারে ওবিসি বি, হতে পারে এসটি, তারা দু জায়গায় করবে, একটা আনট্রেন্ড জেনারেল আর একটা আনট্রেন্ড এসসি ক্যাটাগরি। এই তো ফর্মুলা, মানে দু জায়গায় তিনি কম্পিটিশন করবেন, দু জায়গায় তিনি পার্টিসিপেশন করবেন। দেন একটা সেটেল ল আপনাদের দেখায়, হাইকোর্টেরই অর্ডার, সেটেল প্রিন্সিপাল। একজন ওবিসি বি প্রার্থী মালদার ক্ষেত্রে তিনি দায়ের করেছেন এবং সেক্ষেত্রে সেকেন্ড প্যারাটা একবার পড়ুন। দ্য ল is settled that if a reserve category candidate secure higher marks than a general category candidate, he should be treated as a general candidate for appointment. অর্থাৎ একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী যদি সে জেনারেল কাট অফের থেকে বেশি নম্বর পান, তাহলে তিনি জেনারেল হিসাবেই চাকরি করবেন একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী। সেটেল ল, সেটেল প্রিন্সিপাল, সেটেল রিজার্ভেশন রুলস, সেটেল 100 রুলস, এটা পুরো সব পরীক্ষায় এটাই হয়। কিন্তু এই যে অকর্মণ্য ঢেকিগুলো যারা বসে আছে, যারা একটা থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে 42,990 এত বড় খয়রাতি করেছে, একটা বায়াসড প্যানেল তৈরি করেছে, একটা ভুলে বড়া অবৈধ এবং যার জন্মপন্ত হয়নি ঠিকঠাক করে, সেই প্যানেল যেটা তৈরি হয়েছে তাতে করে মারা পড়েছে সংরক্ষিত বিভাগের 12 থেকে 14,000 প্রার্থী, যারা আজ হয়তো কোনো কোথাও গিয়ে চাচ্ছে, ডাক্তারি করছে বা মুদিখানা দোকান দিয়েছে বা চাষবাস করছে বা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, কোনো বইয়ের দোকানে কাজ করছে, কলেজ স্ট্রিটে গিয়ে কাজ করছে, বিভিন্ন পাড়ার মোড়ে হয়তো একটা চপের দোকান দিয়েছে, একটা ঘুগনির দোকান দিয়েছে, হয়তো নিজের ছোট্ট একটা ব্যবসা করেছে, সেলাই মেশিন কিনেছে, নানান কিছু করে তারা কিন্তু সংসার জীবন করছে। যাদের স্কুলে থাকার কথা, যারা 8 বছর ধরে হয়তো এখন টিআইসি বা প্রধান শিক্ষক হয়ে যেতেন সেই স্কুলের। আরও একটা বিষয় থাকে এই সেম ইস্যুতে জাস্টিস হরিশ-টন্ডন স্যারের ডিভিশন বেঞ্চ, আর জাস্টিস হরিশ-টন্ডন কিন্তু বর্তমান উড়িষ্যা রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি একজন। তো সেই মহামান্য ব্যক্তি তিনি হাইকোর্টে থাকাকালীন একটি রায় দিয়ে গেছেন আজমাইল হকের ক্ষেত্রে। সেখানে তিনি বলেছেন যে এরকম করা যায় না, তার নাম্বার তো জেনারেলের থেকে বেশি। তো সেক্ষেত্রে মালদা ডিস্ট্রিক্টে 10.025
1.52 হচ্ছে জেনারেল কাট অফ, তো সেক্ষেত্রে এক ব্যক্তি ওবিসি বি প্রার্থী এ প্রার্থী তার নাম্বার 14 পয়েন্ট সামথিং, তাকে চাকরি দিয়ে গেছে, চাকরি অর্ডার দিয়ে গেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা কমপ্লাই করেছে এবং সে যেখানে ফিট হতো 50 এবং 51 নাম্বারের মাঝখানে সেখানে থেকে দিয়ে একদম পরিষ্কার কি লিখেছে ডিভিশন বেঞ্চ দেখুন, এবং চাকরিতে জয়েনও করেছে, 3 বছর চাকরি হয়ে গেল। সিন্স দ্য পিটিশনার ওয়াজ নট অফার অ্যাপয়েন্টমেন্ট নর রেন্ডার সার্ভিস হি উইল নট বি এন্টাইটেল টু অ্যাকচুয়াল বেনিফিট, তো অ্যাকচুয়াল বেনিফিট সেক্ষেত্রে দিচ্ছে না, বাট উইল গিভেন নোশনাল বেনিফিট ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট শোন ইন দ্য সিলম অ্যাকাউন্ট, অর্থাৎ 51তম ব্যক্তি যা যা সুবিধা পেয়েছে সেখান থেকে সেই সুবিধা দিয়ে নোশনাল বেনিফিট দিয়ে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে বলা হয়েছে। ভাবুন, মামলা করেছে, মামলা করে জিতে গেছে, 3 বছর চাকরি করছে, কিন্তু এই রকম বহু সংখ্যক প্রার্থী আপনাদের দেখাবো যারা হয়তো সঠিক সময় মামলাটা করেছিলেন বটে, কিন্তু প্রিয়াঙ্কা নস্করের জন্য আটকে গেছেন, তাদের গতি ওখানে সীমিত হয়ে গেছে। অ্যাকচুয়ালি 2022-এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ হিয়ারিং করালেও নিজেদের কোর্টের বিভিন্নভাবে যদি কেউ মামলা করে থাকে, যেহেতু টোটালটা ধামাচাপা ছিল, কমিউনাল রিজার্ভেশনটাকে করেছে, ক্যাটাগরি টু ক্যাটাগরি রেখেছে, যার জন্য সেগুলোকে বাইরে আসতে দেয়নি, যার জন্য 2012 নিয়োগটা বেঁচে গেছে, কিন্তু 2016 নিয়োগ জাসি গাঙ্গুলি ভালো রকম দিয়ে গেছে, এমন দিয়েছে যে ওরা তথ্য দিতে বাধ্য হয়েছে। তেমনি একটা তথ্য একটি মামলার রেসপেক্টে সবই 2022-এর গল্প। 2022-এ সহেস্টার বাসু কোম্পানির ফার্স্ট টাইম রিভিল হয় এবং একের পর এক জিনিস আপনাদের 2022 সালে মামলা করে কিন্তু বেরিয়েছে, যার জন্যই তো প্রিয়াঙ্কা নস্কর 2022-এ মামলা করতে গেছে। তো একটা গোটা অংশ দেখাবো, সেখানে গিয়ে একটি মামলা করা হয়েছিল ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদে, সেখানে কি পরিমাণ বৈষম্য, গোটা বিষয়টা আপনারা বুঝে গেছেন যে কী হয়েছে কি না হয়েছে, কী প্রিন্সিপাল আছে, অলরেডি সেটেল ইস্যু ডিভিশন বেঞ্চে রয়েছে, ডিভিশন বেঞ্চ অলরেডি জাজমেন্ট দিয়েছে, সেখানে একটি ডিস্ট্রিক্ট আপনাদের দেখাচ্ছে, চলুন সেই অর্ডারে নিয়ে যাই। তো এখানে দেখতে পাবো 07 কোড, 07 নম্বর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কোড, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জেনারেলের নাম্বার কত গেছেন জানেন? 16.134, এমডি ফিরোজ শেখ, এই ভদ্রলোক তিনি 16.134 পেয়ে জেনারেল কোটায় জেনারেলে লাস্ট চাকরি পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে সেটেল ল কী বলছে, আরসিওএইচ রিপোর্ট কী বলছে, কনক দাসের হাইকোর্টের অর্ডার কী বলছে, জাস্টিস হরিস্টানের স্যারের এত কিছু কী বলছে, এন্টার রিজার্ভেশন পলিসি কী বলছে, বলছি যে জেনারেল কাট অফ যদি তুমি ভাই ক্রস করে যাও তুমি জেনারেল হিসেবে ট্রিট হবে, জেনারেল হিসেবে চাকরি হবে। প্রথম ব্যক্তি নাম হচ্ছে সামথিং এমডি শামীম আক্তার, কত পেয়েছে 17.543, কাট অফ কত বর্দা 16.134, ক্লিয়ার কাট অফ 07 মুর্শিদাবাদের কোর্ট। পরের ব্যক্তি দেখি 16.288, ইনিও ক্লিয়ার। থার্ড ব্যক্তি ছেড়ে দিন, ফোর্থ ব্যক্তি 18.205, যেখানে 16 কাট অফ 18 পেয়েছে ভদ্রলোক। পরের ব্যক্তি 19.763, যেখানে 16 কাট অফ 19 পেয়ে একজন সংরক্ষিত ওবিসি প্রার্থী বাদ হয়ে গেলেন। দেন 16 গেছে কাট অফ, দেন পরের ব্যক্তি পেয়েছে 17, দেন 16 গেছে কাট অফ, পরের ব্যক্তি হচ্ছে 19.443, দেন 16 গেছে কাট অফ, পরের ব্যক্তি হচ্ছে 16.351, 16.134, এখানে 16, অর্থাৎ এই যে দেখালাম 1 2 3 4 5 6 7 8জন ব্যক্তির মধ্যে 7জন জেনারেল কাট অফ ক্রস করেছেন, কিন্তু তারা 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাননি, প্রাথমিক স্কুলে যেতে পারেননি, তাদের ডিজার্ভিং মানে ক্যান্ডিডেট তারা ছিল, তারা বঞ্চিত, তারা ডিজার্ভিং, তারা চাকরিটা পেতে পারতেন, আজকে তারা প্রধান শিক্ষক হতে পারতেন। তামিলনাড়ুতে কাজ করতে যেতে হতো না বর্দা, এদের যেতে হতো না কেরালায়, যেখানে কি বিভিন্ন কাজে এনাদেরকে করা হচ্ছে, সেন্টারিংয়ের কাজ, বড় বড় ইট নিয়ে উঠতে হচ্ছে 10 তলা 15 তলা, রড বাঁধতে হচ্ছে ওখানে কি। আজকে এনাদের রড বাঁধার কথা, আজকে এনারা তো আসবেন স্কুলে ছোটো ছোটো শিশুদের তৈরি করবেন, কম মেধা সম্পন্ন 10 পেয়ে চাকরি করছে প্রাথমিক স্কুলে, আর এনারা পরিযায়ী শ্রমিক হয়ে তামিলনাড়ু কেরালাতে লোহাতে বাঁধছেন রড। এটা হতে পারে? এই জায়গা থেকে ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু রয়েছে গোটা অংশটা। তো পরিষ্কার দেখতে পাচ্ছেন যে গোটা নিয়োগ প্রক্রিয়া কীভাবে বায়াস, কীভাবে অবৈধতা রয়েছে প্রত্যেকটা ছত্রে ছত্রে, এটা হতে পারে না। সেই জায়গা থেকে এখন অনেকে ডিনাই করবেন গোটা বিষয়টা, বাট এটাই ফ্যাক্ট, এটাই পরিষ্কার ইস্যু, যেখানে গিয়ে প্রচুর সংখ্যক সংরক্ষিত বিভাগের প্রার্থীরা তারা কিন্তু জেনারেল কাট অফ ক্রস করেও কিন্তু চাকরিটা পাননি। তো এই যদি একটা নিয়োগ প্রক্রিয়ার মূল ইস্যু থাকে এবং এটা যদি কোর্টে প্রমাণিত হয়, কোনো একজন বিচারপতির পক্ষে কি প্যানেল রাখাটা কি সত্যি কষ্টকর নয় বলুন তো? জাস্টিস গাঙ্গুলি এমনি এমনি উড়িয়ে দেননি প্যানেল, জাস্টিস গাঙ্গুলি এমনি এমনি কথাগুলোকে করেননি। দেখবেন একটা প্যারা লেখাও আছে যে কী করে সংরক্ষিত বিভাগের প্রার্থীর নাম্বার জেনারেল প্রার্থীর নাম্বার থেকে বেশি হয়, এটা সম্ভব। জেনারেল মানে সেখানে তো সবাই ঢুকবে। তো যাই হোক, এই যে এই সেটেল জায়গা থেকে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট আপনাদের দেখলাম, যে হরিস্টানের স্যারের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট, কৌশিক চন্দ্র স্যারের জাজমেন্ট রয়েছে, অরিজিৎ বাবু স্যারের জাজমেন্ট রয়েছে, বা অমৃতা সিনহা ম্যাডামের জাজমেন্ট রয়েছে, কৌশিক চন্দ্র তো বললাম, রাজশ্রী ভরদ্বাজ স্যারের জাজমেন্ট রয়েছে, একাধিক জাজমেন্ট, একাধিক ইস্যু রয়েছে, জাস্টিস সমাপ্তি চালের যে অর্ডার রয়েছে,
কোথায় যাবে এই সমস্ত কিছু যখন প্লেস হবে, একের পর এক জাজমেন্ট সাইটেশন করাবে। উনি হাইকোর্টে দেখিয়েছে হিরোমা ভট্টাচার্য অর্ডার দেখিয়েছিল, আরও একটা দুটো অরিজিৎ স্যারের অর্ডার দেখিয়েছিল, 2টো না 3টে দেখিয়েছিল। আমাদের তরফ থেকে আমরা 8টা 10টা দেখিয়ে দেবো যে এই ব্যাপার দেখুন এই অলরেডি সেটেল ইস্যু হয়ে আছে। কোথায় মানে এইটা কোনোভাবে আপনি নিজে বলুন তো যে এনারা কী পাপ করেছিলেন? শুধুমাত্র ওবিসিটা না দেখালেই তো জেনারেল হিসাবে প্রত্যেকে চাকরি পেয়ে যেতেন। আর ওবিসি কার্ডটা দেখানো কি আপনার ওবিসি কার্ড কেন তারা শো করেছিল? যে একটু বেনিফিট পাওয়া যাবে, একটু সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে। প্রথমে জেনারেল কম্পিটিশন করলাম, পেলাম না, দেন তারপরে নিজের ক্যাটাগরিতে চলে আসলাম। এই তো ইস্যু, আর তো কোনো ইস্যু ছিল না। একটু অধিক সুবিধা পাওয়ার জন্য সেই সুবিধাটা কারা নিয়ে চলে গেল? এই ইন্টার রিক্রুটমেন্টে কারা নিয়ে চলে গেল? জেনারেল নিয়ে চলে গেছে। ধরুন 500টা সিট রয়েছে জেনারেলে, 100টা সিট ওবিসিতে। 100টা ওবিসি মানে 100টা ওবিসিই পেয়েছে এবং সেটা ট্রেন্ড পেয়ে গেছে। নন ট্রেন তো নিয়োগই হয়নি মুর্শিদাবাদে ওবিসি এবি নন ট্রেন একজনই পায়নি। তার কারণ হচ্ছে ট্রেন দিয়ে ভরাটা গেছে, ইললিগালি ট্রেন দিয়ে ভরাটা হচ্ছে। ট্রেন দিয়ে ভরাটা হওয়ার কথা নয়, কারণ জেনারেলের ট্রেন ফাঁকা থেকে গেছে, সেই অংশটা ফাঁকা রেখে দিয়ে ক্যাটাগরিকে আগে ফিল আপ হয়ে গেছে। তার জন্য নন ট্রেন ওবিসি পায়নি। একদম একটা অত বড় একটা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, সেখানে গিয়ে এতটা এই কমিউনাল রিজার্ভেশনের জন্য সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ওবিসি। যেখানে মুর্শিদাবাদে তো আমাদের মুসলমান সম্প্রদায়ের লোকজনই তো বেশি। তো সেই জায়গায় সেই ক্যাটাগরি একটা ছেলে চাকরি পাবে না। লড়াই আমরা ওদের জন্য করছি, লড়াই মুর্শিদাবাদের জন্য আমরা হক চিতিয়ে করছি। এবং জাস্টিস আশার মান্থাসারের কোর্ট থেকে আমরা অলরেডি অর্ডার একটা বের করে নিয়ে এসেছি, প্রিয়াঙ্কা নস্কর এখানে হোক চাই না হোক মুর্শিদাবাদের সবার চাকরি হবে, ওবিসি এবি যারা আছে। শুধু তাই নয়, ডিভিশন বেঞ্চও আমরা এমন কিছু মামলা আমরা করে রেখেছি যাতে করে মুর্শিদাবাদ আমরা ছেড়ে কথা বলবো না। ওখানে সব কটা ওবিসিবিকে একদম চাকরি রাস্তা পর্যন্ত দৌড়গোড়ায় পৌঁছতে হবে, নিঃশ্বাস প্রশ্বাস নেব, তার আগে নয়। মুর্শিদাবাদের সাথে যে বেইনসাফি হচ্ছে তার ইনসাফ আমরা চাই, তার জাস্টিস আমরা চাই। যাই হোক, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটির সঙ্গে ধন্যবাদ।